আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চরম হাসির মজার গল্প নিয়ে এসেছি। আশা করি এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পটা শুরু হয় 1865 সাল থেকে, যেখানে অনেকগুলো কিউট প্রাণীকে দেখতে পাই। সেখানে আমরা একজন ফেমাস সায়েন্টিস্টকেও দেখতে পাই, যার নাম ডারউইন, যে কিনা নতুন একটা আয়ারল্যান্ড আবিষ্কার করেছে, যেখানে এই ছোট ছোট কিউট প্রাণীগুলো বসবাস করত। আসলে এই প্রাণীগুলো একদমই কোনো নর্মাল প্রাণী ছিল না। এরা দেখতে অন্য সব প্রাণীদের থেকে আলাদা ছিল। এদের পেটের মাঝখানে একটা বড় গর্ত আছে। এখানে আমরা দুজন ভাই বোনকে দেখতে পাই। ভাইয়ের নাম ছিল এড আর বোনের নাম ছিল অফ। তার ভাইটা যদিও শান্ত স্বভাবের ছিল, বোনটা ছিল প্রচণ্ড দুষ্টু। এখানে আজকের দিনটা ছিল ওই প্রাণীদের জন্য খুবই স্পেশাল। আসলে বছরের এই দিনটাতে তারা ফুল দিয়ে অনেক জিনিস বানাতো। ওই দুই ভাই বোনের কাছে একজন মহিলা এসে বলে যে প্লিজ আজকে তোমরা কোনো দুষ্টুমি করবে না। এদিকে এড অফকে বলে আজ তার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ মিলতে যাচ্ছে। আসলে তাকেই সব থেকে স্পেশাল ফুলটা আনতে বলা হয়েছে। এজন্য সে এই কাজটা খুব ভালোভাবে শেষ করতে চাইছে, যাতে প্রতিবারের মতো এবার তাকে কেউ ইনসাল্ট করতে না পারে। তখন বলে যে আমিও তোমার এই কাজে সাহায্য করতে চাই, কিন্তু অ্যাড এই কাজে কারোর সাহায্য চায় না। এছাড়াও অ্যাড তখন অফকে মনে করিয়ে দেয় যে সে যতবার কাউকে সাহায্য করতে গিয়েছে সে ততবারই তার কাজটা নষ্ট করে দিয়েছে। তো এরপর ওদের লিডার আজকের কাজটা সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেয়। কাজটা হলো ফুল দিয়ে বানানো তার নিজের একটা স্ট্যাচু তৈরি করা। আসলে আজকের দিনে তারা ফুল দিয়ে যে কোনো কিছু একটা বানিয়ে পাহাড়ের উপরে নিয়ে ডান্স করত, সেটাই আজকে ওরা করতে চাইছে। যখন সবাই এসব বিষয় নিয়ে কথা বলছিল, তখনই অফ দুষ্টুমি করতে করতে একটা গাছ সহ অ্যাডের ওপরে এসে পড়ে, যার কারণে লিডার রেগে গিয়ে ওদেরকে এই কাজ থেকে বের করে দেয়। লিডার তখন ওদের দুজনকে বলে দেয় যে এখন থেকে ওরা দুজন যেন সাগরের পাড়ে গিয়ে বসে থাকে। সেলিব্রেশনের কোনো কাজই ওদেরকে দেওয়া হয় না, তবে সাগর থেকে উঠে আসা কাঁকড়াগুলো যেন দ্বীপে প্রবেশ করতে না পারে এই কাজটা ওদেরকে দেওয়া হয়। অ্যাড তখন সাগর পাড়ে গিয়ে কাঁকড়াগুলোকে দ্বীপে উঠে আসা থেকে বাধা দিচ্ছিল। সেই সময় অফের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। এখানে অফের বন্ধু ছিল বিশাল বড় একটা নীলতিমি। এরপর ওরা দুজনে কথা বলতে থাকে, কিন্তু নীলতিমিটা যেহেতু অনেক বড় ছিল তার কারণে প্রচুর পানি সাগরের পাড়ে এসে পড়ে। তখন পুরো আয়ারল্যান্ডটাই পানির নিচে তলিয়ে যায়। আর এত পানির কারণে ওদের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যায়। লিডার তখন প্রচণ্ড রেগে গিয়ে ওই দুই ভাই বোনকে সাগরের মাঝখানে একটা পাথরের উপরে বসিয়ে রাখে, কারণ ওরা দূরে থাকতে থাকতে ওরা সবাই যেন অনুষ্ঠানটা সুন্দরভাবে পালন করতে পারে। সেখানে বসে বসে এই দুই ভাই বোন সবার আনন্দ করা দেখে খুবই মন খারাপ করতে থাকে। বিশেষ করে অ্যাডের মনটা একটু বেশি খারাপ ছিল। অফ তখন তার ভাইয়ের মনটা ভালো করার চেষ্টা করছিল। অফ তখন তার ভাইকে সঙ্গে নিয়ে পাশে থাকা একটা পাহাড়ে যায়। আসলে অফ নাকি তার ভাইকে বলেছে এই পাহাড়ে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তারা যদি এই ফুলগুলো নিয়ে যেতে পারে তাহলে হয়তো সবাই অনুষ্ঠানে তাদেরকে রাখতে রাজি হয়ে যাবে। আর সত্যি সত্যি পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। কিন্তু সেই সময় অফের নজর পড়ে বিশেষ একটা ফুলের দিকে। ফুলটা সত্যি অন্য সব ফুলের থেকে আলাদাই ছিল। অন্যদিকে অ্যাড পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডক্টর ডারউইনের সেই জাহাজটা দেখতে পাই। ঠিক সেই সময় অফ ফুলটাকে স্পর্শ করে ফেলে, আর ফুল থেকে তখন রং বেরঙের আলো ছড়িয়েও পড়ে। ফুলটার ভেতর থেকে বেরিয়ে আসা এক ধরনের আকর্ষণ শক্তি ওই দুই ভাই বোনকে তখন তার ভেতরে টেনে নেয়। এরপর ওই দুই ভাই বোন একটা ঘরের ভিতরে চলে আসে, যেটা ছিল একটা ভবিষ্যতের পৃথিবী। আশেপাশে সবকিছু দেখে ওরা বুঝতে পেরে যায় যে ওরা আসলে মানুষের দুনিয়ায় চলে এসেছে। অফ তখন দেখতে পায় যে ওই বাড়ির একজন মহিলা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বাড়িটা পরিষ্কার করছে। এবং তখন অনেক হাঙ্গামা করে একটা ঘরে গিয়ে পৌঁছায়। এখানে গিয়ে তারা একটা ছোট্ট কুকুরছানাকে দেখতে পায়। কুকুরছানাটির নাম ছিল ক্লাডিস। কুকুরটার চেঁচামেচির কারণে ওরা দুজন তখন সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে একটা শহরে এসে পৌঁছায়। এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং দেখে ওরা দুজন তো খুবই অবাক হয়ে যায়। তখন হঠাৎ করেই সেখানে একটা মেয়ে এসে ওদের দুজনকে খেলনা মনে করে নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে। সেই সময় সেই ক্লাডিস এসে ওই মেয়েটাকে ভয় পেয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর তাদের দুজনকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। দুই ভাই বোন তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য ক্লাডিস তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। সেই সময় দোকানের মধ্যে অ্যাড এবং অফ কিছু ডোনেট দেখতে পায়। ডোনাটগুলো দেখে ওরা মনে করেছিল হয়তো তাদের প্রজাতির সবাই এখানে চলে এসেছে।
ক্লারিস তখন ওদের দুজনকে বুঝিয়ে দেয় যে এরা তোমার প্রজাতির কেউ নাই, এরা হলো এক ধরনের খাবার। এই জন্য ক্লারিস একটা ডোনাট খেয়ে ওদেরকে টেস্ট করতে বলে, কিন্তু বেচারা দুই ভাই বোন তখনও মনে করে এগুলো হয়তো তাদের প্রজাতির কেউ। এই জন্য ওরা দুজন ডোনাটটাকে বাঁচানোর চেষ্টা করে, কারণ তারা তো ভেবেই বসেছিল মানুষ হয়তো তাদের প্রজাতির সবাইকে মেরে ফেলেছে। এরপর সেই ডোনাটের ভেতর থেকে লাল রঙের জ্যাম বেরিয়ে আসে। লাল রঙের জ্যামটাকে ওরা তো রক্তই মনে করেছিল। এরপরেও ক্লারিস বুঝিয়ে যায় যে এগুলো খাবার জিনিস। ক্লারিস তখন ওদের দুজনকে বলে যে আমি তোমাদেরকে অনেক আগে থেকেই চিনি। ক্লারিস তখন ওদের দুজনকে বুঝিয়ে সুঝিয়ে একটা মিউজিয়ামে নিয়ে আসে। সেখানে অনেক প্রাণীদের কঙ্কাল রাখা ছিল। ওদের সামনেই ওদের প্রজাতির দুটো ডোনাটকে দেখতে পাই। অফ তখন ওই দুইটো মূর্তিকে সত্যি ভেবেছিল, এজন্য সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হাত লেগে সেখানে অনেক কিছু ভেঙে নষ্ট হয়ে যায়। দুই ভাই বোন তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। ক্লারিস তখন বলে যে এই মূর্তি দুইটা ক্লে দিয়ে বানানো হয়েছিল। তাছাড়া এই মিউজিয়ামে যতগুলো কঙ্কাল রাখা আছে সবাই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ওরা দুজন তখন কিছুই বুঝতে পারছিল না। ক্লারিস তখন ওদের দুজনকে একটা ভিডিও দেখায় আর বলে যে ডক্টর ডারউইন 1865 সালে একটা আয়ারল্যান্ড খুঁজে পেয়েছিল। সেই আয়ারল্যান্ডে অ্যাড এবং অফের মতো অনেক কিউট প্রাণী বসবাস করত। ডারউইন সেখানে পৌঁছানোর পরে পাহাড়ে আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে সেখানে সবকিছু নষ্ট হয়ে যায়। এরপর ডারউইন সেখানে অনেকগুলো কঙ্কাল খুঁজে পায়। আসলে ডারউইন বুঝতে পেরেছিল এখানে আর কোনো প্রাণী বেঁচে নেই, কিন্তু এই ভিডিওতে অ্যাড একটা জাহাজ দেখতে পায়, যেই জাহাজটা সে কিছুক্ষণ আগেই তাই আয়ারল্যান্ডে দেখেছিল। অ্যাড তখন মনে করে এত বড় বিস্ফোরণ তারা ওখান থেকে চলে আসার কিছুক্ষণ পরেই হয়েছে। এরপর ক্লারিস ওদের দুজনকে সেই ফুলটার কাছে নিয়ে যায়, যেই ফুলটার মাধ্যমে ওরা এখানে চলে এসেছে। আসলে এটা এমন একটা ফুল ছিল যেই ফুলটার মাধ্যমে টাইম ট্রাভেল করা যেত। ক্লারিস তখন তার মালিকের কথা বলে, যার নাম ছিল ডক্টর চ্যান। আসলে তার মালিক নাকি কয়েক বছর ধরে এই ফুলের মাধ্যমে টাইম ট্রাভেল করছিল, কিন্তু একদিন নাকি সে যেখানে গিয়েছিল সেখান থেকে আর কখনো ফিরে আসেনি। ক্লারিস তখন ওদের দুজনকে বলে, চলো আমরা এই ফুলের মধ্যে যাই, তাহলে সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। এরপর ওরা তিনজন সেই ফুলের মাধ্যমে টাইম ট্রাভেল করে অন্য একটা জায়গায় চলে যায়। এখানে গিয়ে তারা বিশাল বড় একটা টেলিপোর্ট দেখতে পায়, যার ভেতরে ছোট ছোট অনেক স্ক্যান রয়েছে। আসলে এটা একটা টাইম ট্রাভেল টার্মিনাল, স্পেস এবং টাইমের মধ্যে সংযোগ করার একটা স্পেশাল যন্ত্র। ক্লারিস তখন ওদেরকে বোঝায় যে কিভাবে সবকিছু একে অপরের সঙ্গে জড়িত রয়েছে। যা বর্তমান এবং অতীত একসঙ্গে সময়ের সঙ্গে জুড়ে দিয়েছে। ক্লারিসের মালিক এমন অনেকগুলো ফুলের বীজ বানিয়েছিল যেগুলোর মাধ্যমে সে বিভিন্ন জায়গায় টেলিপোর্ট করতে পারত। এখন শুধু ওদেরকে একটা সঠিক বীজ খুঁজে বের করতে হবে, আর সেটার মাধ্যমে অ্যাড এবং অফ তাদের নিজেদের আয়ারল্যান্ডে ফিরে যেতে পারবে। কিন্তু অফের মনে হয় এখন তাদের এখানেই থেকে যাওয়া উচিত। আসলে তার মনে হয় এই জায়গাটা অনেক ভালো। তাছাড়া তারা যদি আয়ারল্যান্ডে ফিরে যায় তাহলে তারা পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু অ্যাড তখন বলে, আমাদের তো সবাইকে বাঁচাতে হবে। আমরা যদি সবাইকে বাঁচাতে পারি তাহলে সবাই আমাদেরকে হিরো ভাববে। এজন্য এই দুই ভাই বোন তখন ক্লারিসের সাথে তাদের নিজেদের আয়ারল্যান্ডে ফিরে যাওয়ার জন্য বীজ খুঁজতে শুরু করে। অফের দুষ্টুমির কারণে অনেকগুলো বীজ তখন নিচে পড়ে যায়। অ্যাড তখন সেই বীজগুলোকে তুলে আবার একটা পোর্টালের ভেতরে রেখে দেয়। এতগুলো বীজের কারণে পোর্টালটা তখন ভীষণ জোরে ঘুরতে শুরু করে। পোর্টালটা তখন সামনে থাকা সবকিছু নিজের ভেতরে টেনে নিয়ে যেতে শুরু করে। অ্যাড এবং অফ তো কোনোভাবে নিজেদেরকে সেখানে সামলে রেখেছিল, কিন্তু ক্লারিস নিজেকে সামলাতে না পেরে পোর্টালের ভেতরে চলে যায় এবং অন্য একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে তার চারপাশে ছিল শুধুমাত্র বরফ আর বরফ। সেখানে এসে পৌঁছাতে একটা লোক তাকে ধরে নিয়ে তার বাকি কুকুরগুলোর সঙ্গে বেঁধে দেয়। অন্যদিকে অ্যাড এবং অফ ল্যাবের ভিতরে আরো ভিন্ন 3টি ধরনের প্রাণীর সঙ্গে দেখা হয়ে যায়, যে প্রাণীগুলো বর্তমান সময়ে ছিলই না, তারাও বিলুপ্ত হয়ে গেছে। তারা তিনজন একই সঙ্গে থাকতো আর তাদের লিডারের নাম ছিল ডোডো। ডোডো তখন ওদের দুজনকে বলে যে ডক্টর চ্যান যদি আমাদেরকে না বাঁচাতো তাহলে আমরা বিলুপ্ত হয়ে যেতাম। ওরা হলো এই পৃথিবীর শেষ প্রাণী, এজন্য ওরা তিনজন এখানেই থাকে। এরপর অফ এবং অ্যাড জানায় যে ক্লারিস কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেছে। অফ তখন বলে, আমাদেরকে যেভাবে হোক ক্লারিসকে খুঁজে এখানে ফিরিয়ে নিয়ে আনা উচিত। এজন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে সেই বীজের পোর্টালটা খুঁজে বের করতে হবে। যেটা শুনে সবাই তখন হাসাহাসি করতে শুরু করে। বার্নি নামের শিয়ালটা তখন বলে যে এটা খুবই একটা কঠিন কাজ। এমনকি ওদের লিডার ডোডোও বলে যে সত্যি এই কাজটা অনেক কঠিন, আমরা এটা কিছুতেই করতে পারবো না।
কিন্তু দুই ভাই বোন ছিল ভীষণই নাছোড়বান্দা। এজন্য তারা প্রতিটা পোর্টালে গিয়ে দেখে আসে ক্লাডিস আসলে কোথায় আছে। এর মধ্যে ওরা এমন একটা পোর্টালে গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা হয় একটা আদি মানবের। সেখান থেকে কোনোভাবে বেঁচে তারা আবারও ল্যাবে ফিরে আসে। এতগুলো পোর্টাল খুঁজেও অফ কিন্তু তখনও থামতে চায় না। তারপর তারা আবারও একটা পোর্টালে লাফ দেয়। এবার একজন রানীর মুকুট নিয়ে ফিরে আসে, কিন্তু কোথাও তারা ক্লাডিসকে খুঁজে পায় না। বার্নি নামের শেয়ালটা তখন তাদেরকে একটা প্ল্যানের কথা বলে। আসলে বার্নির কাছে দুটো ম্যাজিক্যাল ফুল ছিল। সেই ফুলটির মাঝে যদি এমন একটা জিনিস রেখে দেওয়া হয়, সেটা যদি এরকম কানেকশন করতে থাকে, তাহলে সেটা আবারও পোর্টাল হয়ে নিজে নিজে ফিরে আসবে। ঠিক সেভাবে ওরা দুজন তখন সেই পোর্টালের ভেতরে চলে যায় আর ক্লাডিসকেও খুঁজে পায়। ক্লাডিস তো ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায়। ক্লাডিস তখন এটাও জানায় যে ও যখন পোর্টালে চলে গিয়েছিল তখন তাদের ভেতর থেকে একটা বীজকে খুঁজে পেয়েছিল, কিন্তু চাইলেও তো ক্লাডিসকে তারা সেখান থেকে নিয়ে যেতে পারছে না, কারণ ক্লাডিসকে একটা মোটা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এজন্য অফ আবারও পোর্টাল হয়ে ল্যাবে ফিরে যায় এবং সঙ্গে করে তাদের মধ্য থেকে সবথেকে বড় এবং মোটা প্রাণীটাকে নিয়ে আসে, যার নাম ছিল হস। হস তখন তার মোটা মোটা দাঁত দিয়ে ওই শেকলটা এক কামড়ে কেটে ফেলে। সবাই তখন একসঙ্গে পোর্টালের দিকে দৌড়াতে থাকে, কিন্তু সেই কুকুরগুলোও তাদের পিছু নেয়। কোনোভাবে তো তারা ল্যাবে গিয়ে পৌঁছায়, কিন্তু একটা কুকুরও তাদের সঙ্গে চলে আসে। হস তখন একটা লাথি মেরে তাকে আবারও পোর্টালের ভিতরে পাঠিয়ে দেয়। ফিরে এসে অ্যাড তখন অফের উপরে আবারও রাগারাগি করে আর বলে, আমি তোমার সঙ্গে এখন আর থাকতে পারবো না। এটা শুনে অফ তখন খুবই মন খারাপ করে। অফ তখন ক্লাডিসকে বলে ও সত্যি কথাই বলেছে, আমি ওর লাইফের সব সমস্যার কারণ। অফ তখন ক্লাডিসকে বলে, আমি চলে যাচ্ছি, আর একটা বীজ নিয়ে নেয়, যেটা দিয়ে সে একা একাই সে তার আয়ারল্যান্ডে চলে যেতে থাকে। অফ যখন তার আয়ারল্যান্ডে পৌঁছে যায় তখন দেখে তার প্রজাতির সবাই তখনও সেখানে অনুষ্ঠান করছিল। সেখানে গিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথা সেখানে গিয়ে খুলে বলে, কিন্তু কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না। নিজের কথা বিশ্বাস করানোর জন্য অফ এতটাই সিরিয়াস হয়ে যায় যে সে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে অনেকগুলো ডোনার তখন অনেক ভয় পেয়ে যায়। তাদের লিডার তখন সবাইকে বোঝায় যে অফ একটা মিথ্যাবাদী, সে কখনো সত্যি কথা বলতেই পারে না। অফ নিজের কথা বিশ্বাস করানোর জন্য ভবিষ্যৎ থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছিল। এত প্রমাণ দেখেও অফের কথা কেউই বিশ্বাস করে না। অন্যদিকে ভবিষ্যতে ডোডো নামের ময়ূরটা অ্যাডকে তার বোনের কিছু ভিডিও দেখাচ্ছিল। ভিডিওতে অফ বলছিল সে তার ভাইকে কতটা ভালোবাসে, যেটা দেখে অ্যাডের তখন অনেক খারাপ লাগে আর সে বুঝে যায় সে তার বোনকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ। অ্যাড তখন তার বোনকে খুঁজতে থাকে। তখনই হস নামের সেই প্রাণীটা জানায় যে তোমার বোন তো তোমাদের আয়ারল্যান্ডে চলে গেছে। আসলে তোমার বোন তোমাদের প্রজাতিকে সিগন্যাল দিতে গিয়েছে যে খুব তাড়াতাড়ি ওই আয়ারল্যান্ড ধ্বংস হতে যাচ্ছে। অন্যদিকে অফ এখনও তাদের সবাইকে বোঝাতে থাকে, কিন্তু তখনই সেখানে ক্লাডিস চলে আসে। অফ তখন ক্লাডিসকে বলে যে দয়া করে তুমি এবার এদেরকে বোঝাও। ঠিক তখনই আমরা সবাই ক্লাডিসের আসল চেহারাটা দেখতে পাই। ক্লাডিস তখন সবাইকে বলতে থাকে, তোমাদের জন্য সবথেকে বড় বিপদ তো আমি নিজেই। এটা বলে ক্লাডিস তখন বাইরে বের হয়ে আসে। অফ তখন তার পিছু নেওয়ার জন্য বাইরে বের হয়ে আসে। ঠিক তখনই দেখতে পায় যে ক্লাডিস তাদের গুহাতে বিশাল বড় একটা বোম লাগিয়ে রেখেছে। ক্লাডিস তখন তাদের প্রজাতির সবাইকে সেই গুহার ভেতরে আটকে দেয়, কিন্তু অফ তো আগেই বাইরে বের হয়ে এসেছিল। ক্লাডিস তখন তাকে দেখতে পেয়ে গাছের সঙ্গে বেঁধে দেয়। ক্লাডিস তখন অফকে আসল ঘটনা বলতে শুরু করে যে একসময় ডোনাটরা মানুষের সঙ্গেই বসবাস করত। ওদের কিউটনেস দেখে মানুষেরা ওদেরকে এতটাই ভালোবাসতে শুরু করে যে কুকুরদেরকে তারা ভুলে গিয়েছিল। সবাই তখন কুকুর বাদ দিয়ে ডোনাটকে নিজেদের পোষা প্রাণী বানাতে চাইতো। ক্লাডিস তখন বলে, অনেক দিন যাবৎ আমি একটা দোকানে পড়েছিলাম। সবাই তো ডোনাটকেই কিনে নিয়ে যেত, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। কিন্তু একদিন ডক্টর চেন সেখানে আসে আর তাকে কিনে নেয়। এরপর তার সকল এক্সপেরিমেন্টের সঙ্গী ছিল ওই কুকুরটা। তখন থেকে ক্লাডিস অনেক খুশি ছিল, কারণ ডক্টর চেন তাকে সঙ্গে নিয়ে অনেক জায়গায় গিয়েছে এবং অনেক কিছু আবিষ্কারও করেছে। এরপর একদিন তারা সেই আয়ারল্যান্ডে পৌঁছে যায় যেখানে ডক্টর ডারউইন সেখানে ছিল। তো সেদিনের পর থেকে ডক্টর চেন ডোনাটকে পুরো পৃথিবীর কাছে ফেমাস বানিয়ে দিয়েছিল। এমনকি ডক্টর চেইনও তাদেরকে অনেক পছন্দ করত।
ক্লাডেস তখন মনে মনে ভাবতে থাকে যে এভাবে যদি চলতে থাকে তাহলে ডক্টর চেন একদিন তাকে ঠিকই ভুলে যাবে। আর এটাই ছিল সব থেকে বড় কারণ। হিংসায় বশবর্তী হয়ে ক্লাডেস তখন তার মালিককে একটা ভুল পোর্টালে ফেলে দিয়েছিল। এছাড়া ক্লাডেস সেই বীজটাও নষ্ট করে দিয়েছিল যাতে ডক্টর চেন আর কখনো তার নিজের পোর্টালে ফিরে না আসতে পারে। ক্লাডেস আরও বলে, আমি একবার অতীতে গিয়ে এই আয়ারল্যান্ডে একবার এসেছিলাম যেখানে আমি একটা ডিভাইস অ্যাক্টিভ করেছিলাম এবং সেই ডিভাইসের সাহায্যে একটা বড় ভলক্যানো তৈরি করেছিলাম, কিন্তু সেটা ব্লাস্ট হওয়ার আগেই তোমরা দুজন সেখান থেকে বেঁচে যাও। আর এখান থেকে ট্রান্সফার হওয়ার সময় তোমরা যে জাহাজটা দেখতে পেয়েছিলে ওটা ছিল ডক্টর ডারউইনের। সে এই আয়ারল্যান্ডে ল্যান্ড করার আগেই আয়ারল্যান্ডটা বিস্ফোরিত হয়ে গেছিল। সবকিছুই আমার প্ল্যান মতো হচ্ছিল, কিন্তু তোমরা দুজন এর আগেই ভবিষ্যতে চলে যাও। এজন্য আমি আবারও ওই ভলক্যানোটা অ্যাক্টিভ করব এবং আমি তোমাদের সবাইকে ব্লাস্ট করে দেব। অন্যদিকে ডোডো সহ সবাই তার মালিকের একটা ভিডিও দেখে জানতে পারে যে তার মালিক একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছিল। সে আসলে 1835 সালে গিয়ে একটা আয়ারল্যান্ডকে এক্সপ্লোর করতে চাচ্ছিল। সেই সময় ডক্টর চ্যানের ক্যামেরাটাও অন ছিল। ভিডিওতে সবাই স্পষ্ট দেখতে পায় যে ক্লাডেস তার মালিককে ধাক্কা মেরে পোর্টালের ভেতরে ফেলে দেয়। এজন্য তারা সবাই তাদের মালিককে বাঁচানোর চেষ্টা করে এবং সেই বীজটাকে খুঁজতে থাকে। এক সময় খুঁজতে খুঁজতে তারা ঠিকই সেই পোর্টালের বীজটাকে খুঁজে পেয়ে যায়। ওরা তখন ওই বীজটা একটা রেডিওর ভেতরে ঢুকিয়ে দেয় যাতে রেডিওর শব্দ শুনে ডক্টর চ্যান আবারও এখানে ফিরে আসতে পারে। অন্যদিকে অ্যাডও তার বোনের কাছে ফিরে যায়। অফ তখন তার ভাইকে সবকিছু জানিয়ে দেয়। অ্যাড তখন তার বোনকে বাঁচানোর জন্য কিছু কাকড়াকে ডেকে নিয়ে আসে। তখন অফকে বেঁধে রাখা শেকলটাকে কেটে দেয়। এদিকে ক্লাডেস আবারও তার দুনিয়ায় ফিরে যায়। ওখানে বসে সে আয়ারল্যান্ডটা শেষ করে দিতে চাচ্ছিল, কিন্তু তখনই সে খেয়াল করে সেখানে থাকা একটা ক্যালেন্ডার বারবার মিসিং হয়। আসলে অতীত এবং ভবিষ্যতের মধ্যে সব পোর্টালগুলো ঘোরাফেরা করছে, যে কারণে সময় একা একাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দেখে ক্লাডেস তখন বুঝতে পারে যে ডোনাটগুলো সবাই বেঁচে থাকবে, ভবিষ্যতেও থাকবে, সে কিছুই করতে পারবে না। ক্লাডেস তখন আবারও সেই আয়ারল্যান্ডে ফিরে যায়। অ্যাড এবং অফ মিলে তাদের বাকি প্রজাতিকে সেখান থেকে বের করার চেষ্টা করছিল। ক্লাডেস তখনই একটা বিশাল বড় দানবকে নিয়ে আসে অতীত থেকে। দানবটা তো দুই ভাই বোনকে খেয়েই ফেলছিল। তখনই সেখানে ডোডো তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। কোনোভাবে দানবের হাত থেকে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তবে তারা একটা জিনিস বুঝতে পারে, এই দানবের একটা চোখ থাকার কারণে সে সবকিছু ভালোভাবে দেখতে পারে না। ওরা তখন দানবটাকে এমনভাবে উস্কিয়ে দেয় যে দানবের আঘাতে গুহার মুখ থেকে সমস্ত পাথর সরে যায়। গুহার ভেতর থেকে সমস্ত ডোনাটগুলো বের হয়ে আসে এবং পাথরের নিচে ওই বড় দানবটা চাপা পড়ে যায়। এখন ডোনাটের সমস্ত প্রজাতিরা ওই দুই ভাই বোনকে বিশ্বাস করে। কিন্তু সমস্যা তো তখনও শেষ হয়নি। সেই আয়ারল্যান্ডে সেট করা বোমাটা এখনও অ্যাক্টিভ ছিল। সেই সময় ওরা আবারও ডক্টর ডারউইনের জাহাজটাকে দেখতে পায়। তখন মনে করতে থাকে যে ডক্টর ডারউইন হয়তো তাদের সবাইকে বাঁচিয়ে দেবে। ওরা সবাই তখন একটা দড়ি সাহায্যে পাহাড় থেকে নিচে নেমে আসে। ডোডো তখন নিজের সঙ্গে অনেকগুলো পটকা বাজি নিয়ে এসেছিল। ডোডো তখন সেই পটকা বাজিগুলো ফাটিয়ে দেয় যাতে ডক্টর ডারউইন ওদের সবাইকে দেখতে পায়। এরই মধ্যে একটা পটকা গিয়ে সোজা ডারউইনের জাহাজে পড়ে, যে কারণে জাহাজের স্পিড অনেক কমে যায়। এ সময় আবার বিশাল দানবটা বের হয়ে আসে। অ্যাড এবং অফকে সামনে পেয়ে সে তার মুখের ভেতরে ঢুকিয়ে ফেলে। দানবের মুখের ভেতরেই দুই ভাই বোন তাদের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথা বলতে শুরু করে, যে কথা শুনে দানবটা তখন বিশাল ইমোশন হয়ে পড়ে এবং তাদের দুই ভাই বোনকে মুখ থেকে বের করে দেয়। ওরা বুঝতে পারে যে বোমাটা যদি ফেটে যায় তাহলে তারা আর কেউ বাঁচবে না, তাছাড়া এখন আর বাঁচার কোনো উপায়ও নেই। তখনই অফের মাথায় একটা আইডিয়া আসে। দানবটাকে সে বলে, তুমি আমাদেরকে ওই পাহাড়ের উপরে ফুলটার উপরে উঠিয়ে দাও। আসলে অফ সবাইকে ওই ফুলটার মাধ্যমে পোর্টালে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল। অফের হাতে একটা ফুল চলেও এসেছিল। তখনই সেখানে ক্লাডেস চলে আসে। ছোটাছুটি করতে গিয়ে ওরা দুজন তখন একটা ফুলের ওপরে পড়ে যায়। তখন এই দুই ভাই বোনের মাথায় আরও একটা আইডিয়া আসে। দুটো ফুলটাকে সামনাসামনি রেখে তারা একটা পোর্টাল বানাতে যাচ্ছে। অন্যদিকে ক্লাডেস একটা ড্রোনের ওপরে বসেছিল। হঠাৎ করে সে ওই ড্রোনটাকে আর কন্ট্রোল করতে পারছিল না। অন্যদিকে ওই দুই ভাই বোন দুটো ফুলের মাঝখানে বিশাল বড় একটা ফুল রাখে। এই তিনটা ফুলের কারণে বিশাল বড় একটা ঝড়ের সৃষ্টি হয়, যে কারণে সেখানে সবকিছু ব্লাস্ট হয়ে যায়। এরপর আমরা জানতে পারি বিশাল ওই সাদা আলোর ঝলকানিতে শুধুমাত্র ডোনাটগুলোই নয়, সেই আয়ারল্যান্ডটাই গায়েব হয়ে গেছে। অন্যদিকে তখনও ডারউইনের সেই জাহাজটা সেখানে ছিল। ওরা ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এখানে কোনো আয়ারল্যান্ড ছিলই না। এরপর গল্পের
মুভিটার সিন শিফট হয় বর্তমানে, যেখানে আমরা আবারও ওই কিউট প্রাণীদেরকে দেখতে পাই। এরপর ওদের সামনে হঠাৎ করে একটা আয়ারল্যান্ড চলে আসে। ওরা দুজন তো বিশ্বাসই করতে পারছে না যে আয়ারল্যান্ডের সকল প্রাণীরা এখন নিরাপদে আছে। আসলে আয়ারল্যান্ডটা বিস্ফোরিত হওয়ার আগেই ওরা টেলিপোর্ট করে ভবিষ্যতে চলে এসেছে। থেকে বড় কাজটাই তো করেছে এবং অফ কখনো সবাইকে বিপদে ফেলার চেষ্টা করছিল। এদেরকে কিছু করার আগেই সে চ্যান পৌঁছে যায়। এরপর সেই জায়গাটা পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে যায় এবং মানুষেরা আবারও বিশ্বাস করতে শুরু করে যে ডোনাটগুলোকে ফিরে পাওয়া গেছে। মানুষেরা তখন আবারও ডোনাটগুলোকে পোষা প্রাণী হিসেবে বেছে নেয় এবং তাদেরকে খুবই ভালোবাসতে শুরু করে। অন্যদিকে ডোডো এবং তার বন্ধুরা তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, এজন্য ওরা সবাই ওই আয়ারল্যান্ডে সবার সঙ্গে থাকতে শুরু করে। এছাড়াও এতদিনে অ্যাড এবং ডোডো দুজনে বিয়ে করে নেয়। ডোডো তখন অ্যাডকে ডেকে নিয়ে দেখায় যে সে একটা ডিম দিয়েছে। এই ডিমটা দেখতে অবিকল ডোনাটের পেটেই ছিল এবং খুব তাড়াতাড়ি তাদের একটা বাচ্চা হতে যাচ্ছে। আমরা জানতে পারি যে ক্লাডিসকে তাকে সেই আয়ারল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে সে আগে পোর্টাল হয়ে গেছিল। একটা সুন্দর দৃশ্যের সঙ্গে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা শেষ হচ্ছে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।